ছোটবেলায় একটা গান শিখছিলাম, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। তো বাংলাদেশে এখন এই গানের অপোজিট মিনিংয়ে বাংলাদেশটা চলতেছে। আমাদের দেশটা এখন ভয়ঙ্কর পুরী, স্বপ্নপুরী না। স্বপ্নের রাজ্যে তো আমরা দেখি সুন্দর করে, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো অশান্তি নাই, হিংসা নাই, যেটা এখন বাংলাদেশে অসম্ভব। তো প্রত্যেক দিন একের অধিক ব্যাড নিউজ আসে, কোনো দিন অনেকগুলি একসাথে আসে। সেরকম একটি দিন আজকে ছিল। দেখলাম যে গতকালকে থেকে আসলে মানে কয়েকদিন আগে তো হলো, একজন সনাতন ধর্মাবলম্বী দীপুচন্দ্র দাসকে বিনা কারণে উন্মাদ জঙ্গিগুলো টেনে হিচড়ে আগুনে পুড়িয়ে দিল জীবন্ত একটা মানুষকে। ভাবা যায় এটা আমাদের দেশ, বাংলাদেশ? এটা আমার দেশ না, আসলে আগে ছিল, এই মুহূর্তে 1.5 বছর থেকে এটা আমার দেশ না। তারপরে অনেক কিছু হলো। কালকে একজনকে পিটিয়ে মারলো। একটা যে কেউ একটা কিছু করলে, না করলেও এটাকে এখন হিংসার জন্য মারা, আগুন দেওয়া নিত্য নৈমিত্তিক কাজকর্ম হয়ে গেছে এখন। আজকে হলো জেমসের কনসার্টে উলঙ্গ নৃত্য করতে করতে জঙ্গিগুলো ঢুকে নাচতে নাচতে গালিগালাজ করতে করতে সবাইকে তাড়ালো, ভেঙে দিল। 5 জন নাকি মারা গেল এখানে। অথচ নিউজ মিডিয়া এগুলো কি আসছে? বাংলাদেশের যে নিউজ মিডিয়া এগুলি, যে মেইন স্ট্রিমের নিউজ মিডিয়া এগুলো তো মনে হয় আসেনি। এটা কি হলো? এটা কি, দেশটা কি হয়ে গেল? মানে পুরো চোখের সামনে ধ্বংসলীলা, প্রত্যেক দিন একটা ধ্বংসলীলা। তো আমার একটা প্রশ্ন, যে সাধারণ মানুষ তো ভুক্তভোগী হয়, যারা কোনো সাথে পাছেও থাকে না। যে সমস্ত শিল্পীরা, 2-1জনকে তো আমি শিল্পী বলি না, কিন্তু যাদেরকে এখনও, যাদের মনুষ্যত্ব আছে বলে মনে করি, ওনারা হয়তো ভুল করে থাকবেন 2024-এর ঘটনার সাথে। ওনারা বলেছিলেন যে লাল টাল কি জানি হয়েছিলেন। তো তারা এখন কেমন বোধ করছেন? ভালো লাগছে এই দেশটা? গান করতে পারছেন না, কনসার্ট বন্ধ হচ্ছে, কনসার্টে এসে একটা মানুষ যার কোনো দোষ নেই সে মারা যাচ্ছে, জাস্ট কনসার্টে গিয়ে। ভাবা যায়? তারপরে আবার যারা লাল হয়েছিল তারা আবার একটা মুখে টু শব্দ করছে না, কোনো প্রতিবাদ করছে না। এটাই একটা ভয়ঙ্কর ব্যাপার, যে তারা এরকম নিজেদের কনসার্ট শেষ হয়ে যাচ্ছে দেশে। বিদেশে তো আপনারা এসে কনসার্ট করেন, এখানে মানুষ থাকে, এখানে নিরাপত্তা সেটা তো থাকবেই, কিন্তু নিজ দেশের মাটিতে যে আপনারা গান করতে পারছেন না, আপনারা কোনো প্রতিবাদও করছেন না এটা আপনাদের পণ্ড হয়ে যাওয়াতে, এটা কি রকম একটা মানে ঘটনা হচ্ছে যে এটা সহ্য করে নিচ্ছেন? দেশটা ধ্বংস হয়ে যাক। আমার কি মনে হয় সেটা আমি বলতেও আমার লজ্জা হচ্ছে, যে শিল্পীরা শুধুই বিনোদন দেওয়ার জন্য না, দেশের প্রয়োজনে শিল্পীদের, যারা প্রকৃত শিল্পী, তাদের দেশের এই নির্মম যে সময়গুলো যাচ্ছে, তাদের ভয়েসটা রেজ না করলে শিল্পী বলাটাও আমি তাদেরকে সমীচীন মনে করি না।